হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসছে ঈদুল ফিতর উপলক্ষে চাইলে আপনিও আপনার একটি ঈদের শুভেচ্ছা বাণী দিয়ে একটি পোস্টার করে ফেলতে পারেন। ঠিক এইরকম একটি পোস্টার করে ফেলতে পারেন। এটা অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া। আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে 2 মিনিটেই আপনি সুন্দর একটি ডিজাইন করে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে পারেন। তার জন্য আপনাকে যা যা করতে হবে আমি আজকের ভিডিওতে তাই দেখাচ্ছি। প্রথমে আপনাকে একটি অ্যাপস ডাউনলোড দিতে হবে। প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে লিখবেন বিজি রিমুভার। লিখছি বিজি REMOVER। বিজি রিমুভার লিখে অনেকগুলি অ্যাপস আপনার সামনে চলে আসবে। উপরেগুলি দেখবেন অ্যাড সাইন আছে, অ্যাড সাইনগুলিতে আপনি ক্লিক করবেন না। নিচের এই যে আমি যেটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করবেন। আমি সময় বাঁচানোর জন্য এটিকে আগেই ইনস্টল করে রেখেছি। এখন শুধুমাত্র আমি ওপেন করব, আপনারা অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটির মাধ্যমে আপনারা আপনাদের যেই পোস্টারে যেই ছবিটা দিবেন ওই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। আপনার গ্যালারি থেকে ছবিটা আপলোড দিয়ে অ্যাপসে গ্যালারি থেকে ছবিটা আপলোড দিয়ে খুব সহজেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন এবং গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। তারপরে আপনি আবার প্লে স্টোরে চলে যাবেন। এবার প্লে স্টোরে গিয়ে লিখবেন পিক্সেল ল্যাব, PIXEL, পিক্সেল LAB ল্যাব, PIXEL লেখার পরে এই সাইনের একটি অ্যাপস আপনার সামনে আসবে। আপনি অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। আমি আগে ইনস্টল করে রেখেছিলাম, এখন ওপেন করব। পিক্সেল ল্যাব অ্যাপসটি যখন আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে তখন এই অ্যাপসটিকে আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পর নিউ টেক্সট যে অপশানটি আছে বর্ডার দেওয়া, এটিকে আপনি ডিলিট করে নেবেন ডিলিট আইকনে ক্লিক করে। ওকে, ডিলিট করে নিলাম। এবার আমি ডান পাশে যে থ্রি ডট আছে থ্রি ডটের ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর দেখুন একটি মেনু আসছে। মেনুর উপরে সবচাইতে উপরে আছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। আপনি ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমার গ্যালারি ওপেন হবে। এখন আমি গ্যালারি থেকে ঈদের শুভেচ্ছা বানানো একটি পোস্টার টেমপ্লেট নিয়ে আসব। টেমপ্লেটটি আমি নিয়ে আসলাম। টেমপ্লেটটি এখন দেখুন নিচে ডান পাশে টিকমার্ক দেওয়া আছে, টিকমার্কে একটি ক্লিক করে দিব। এখন প্রশ্ন হচ্ছে আপনি এই টেমপ্লেটটি কোথায় পাবেন। আপনি যদি পোস্টার ডিজাইন করতে চান তাহলে এই ভিডিওর কমেন্টসে আমাকে নক করবেন। আমি আপনার ইনবক্সে এই ভিডিওর এই পোস্টারের টেমপ্লেটটি আপনাকে সেন্ড করে দেব। ওকে, এখন আমরা পরবর্তী কাজে চলে যাই। তারপরে দেখুন বাম পাশে উপরে প্লাস চিহ্ন আছে। আমরা এখন বাম পাশের উপরে প্লাস চিহ্নতে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আবার একটি মেনু ওপেন হয়েছে এবং মেনুর দেখেন নিচের দিকে আছে ফ্রম গ্যালারিতে আবার ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা বিজি রিমুভার দিয়ে যে আমাদের যেই ছবিটিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম ওই ছবিটি আমার গ্যালারি থেকে এখানে ইনপুট দেব। দেখুন আমার ছবিটি এখানে স্ক্রিনে চলে এসেছে। এখন ডান পাশে নিচে যে টিকমার্ক আছে এখন আমি টিকমার্কে একটি ক্লিক করে দেব। যে টেমপ্লেটটি ছিল টেমপ্লেটের উপরে এসে গেছে। এখন আমি আমার আঙ্গুল টেনে আমার ছবিটিকে নিচের দিকে নামিয়ে দিব যেখানে আমি সেট করতে চাই। আমি এই কর্নারে সেট করতে চাই আমার ছবিটিকে, এখানে নামিয়ে নিলাম। এখন আমাকে এই যে দেখুন এখানে ডান পাশের থ্রি ডটের নিচে একটি কোয়াড্রাপল সাইন আছে, ওই সাইনটিতে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেখুন এই পাশে একটি বার ওপেন হয়েছে যেখানে একটি লক চিহ্ন দেখা যায়, লকে ক্লিক করে দেবো। তাহলে লকে ক্লিক করে দেওয়ার পর হবে কি আমার ছবিটিকে আর এখান থেকে নাড়ানো যাচ্ছে না। এই যে দেখুন ছবিটা এখানে ফিক্সড হয়ে গেছে। এখন আমাকে আরেকটি কাজ করতে হবে। আবার প্লাস মেনুতে আমি ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর ফ্রম গ্যালারি সিলেক্ট করে যেদিকে আসে দেখুন এরকম একটি ছবিতে আমি ক্লিক করব দিয়ে এখন এই ছবিটিকে আমি একেবারে আমার পোস্টারের নিচের দিকে নিয়ে আসব। নিচের দিকে নিয়ে আসলাম। নিচের দিকে নিয়ে আসে আবারও থ্রি ডটের নিচের সাইনটিতে ক্লিক করে এটিকে এখানে লক করে দেব। এখন আমাকে সৌজন্যে আপনি আপনার নাম অথবা পদবি যা লিখতে চান তা লিখে শুভেচ্ছা বাণীতে যেরকমটা থাকে অনেকে যেটা ওইরকম একটা নাম আপনার যে পোস্ট আছে বা আপনি যে পদবি থেকে শুভেচ্ছা জানাতে চান মানুষকে ওই বিষয়টি এখানে উল্লেখ করে দেবেন। কীভাবে টেক্সটটি এখানে অ্যাড করবেন দেখাচ্ছি আমি। টেক্সট অ্যাড করার জন্য আপনাকে প্লাস চিহ্নতে ক্লিক করে উপরে দেখুন টেক্সট লেখা আছে। টেক্সট লেখার পর এরকম একটা বক্স আসবে, বক্সটিতে আপনি আবারও ক্লিক করে দেবেন।